হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, দেখতে থাকবেন। যাই হোক, শহরে আমরা অনেক ধরনের শাক সবজি মাছ কিনে খাই, তো ওগুলো কোথা থেকে আসে আমরা জানি না। অনেকেই হচ্ছে গিয়ে কচু শাক, কচুর লতি, কচুর ভোলা এগুলো পছন্দ করে। আমিও কিন্তু এগুলো পছন্দ করি, কিন্তু শহরে থাকি বলে আমি এগুলো কিনে খাই না। মাঝে মধ্যে লতি কিনে খাই, কিন্তু আমার মন ভরে না। যাই হোক, এই যে পুরোটা ক্ষেত দেখতেছেন, ক্ষেত বা বিল গ্রামের ভাষায় বলা হয়, এই পুরোটাই আমার বাবার। আমার দাদার যখন ছিল তখন আমার দাদা ধান খেতি করতো, তো আমার বাবা হচ্ছে কিছুই করে না। আমার আপু এখানে ক্ষেতটা মাঝখানে মাঝখানে কিছু কচু গাছ লাগাইছে, যাতে করে 15 দিন 20 দিন পর পর কিছু লতি তুলে নিয়ে রান্না করে খাওয়া যায়। আর ফুলা হলে কচুর ফুলা কিন্তু হয়, ওটা একভাবে খাওয়া যায়। আর এই যে কচু পাতা, ডেগা ডেগা পাতাগুলো আছে না, ওইগুলো সুন্দর করে মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়া যায়। তো কচুও খাওয়া যায়। একটা কচু গাছ লাগাইলে 3-4 রকমের মানে আইটেমভাবে রান্না করে খাওয়া যায়। তো এই তো দেখতেছেন, প্রত্যেকটা গাছে 2টা একটা করে লতি দেখা যাচ্ছে। আর এই সবগুলো লতি এখন আমি আমার আপু তুলবো। আমার আপু আমাকে একটু একটু করে ভিডিও করে দিতেছে। আসলে আমি অনেক লতি পছন্দ করি, কচুর শাক সব কিছুই আমি পছন্দ করি, কিন্তু শহরে থাকি বলে আমি সব কিছু কিনে খেতে পারি না। আমার পছন্দ হয় না যে এগুলো কোথায় চাষ করে কী করে না করে, আমার ঘিণ লাগে। তো মাঝে মধ্যে হচ্ছে গিয়ে আমি কচুর লতিটা খাই, কিন্তু গ্রামের কচুর লতির মতো এত মজা পাই না, এত স্বাদ পাই না। তো যাই হোক, গ্রামে আসলে কিন্তু সবসময় আমার আপু সব ধরনের শাক রান্না করে খাওয়ায়। তো আজকে আপুরে বললাম চলেন আমরা খেতে যাই, গিয়ে যতগুলো লতি আছে সবগুলো তুলে আনবো। তা আমি হচ্ছে গিয়ে একেবারে ছোট ছোট লতিগুলো তুলতেছি। আমার আপু বারবার ডাক দিতেছে আমাকে যে ছোটোগুলো তোলার দরকার নাই, অনেকগুলো হয়ে যাবে। আমি বলতেছি অনেকগুলো হবে না, অল্প হবে। আপু বলতেছে পুরো ক্ষেত জুড়ে কচু গাছ লাগাইছি, মাঝখানে মাঝখানে অনেকগুলো পাওয়া যাবে। তো এই তো দেখতেছেন, কিন্তু পরিষ্কার করে আমার আব্বা মাঝে মধ্যে, বৃষ্টি হয় তো তখন আবার একটু ময়লা হয়ে যায়। তো এই তো আমি তুলতেছি আর ভিডিও করতেছি। আমার আপুও আছে আমার সাথে। তো যাই হোক, ওই তো আমার আপু। আর এই তো দেখেন, আমি অনেকগুলো তুলে ফেলছি। অনেক বড়ও পাওয়া যায়, ছোটও পাওয়া যায়। তো একটু একটু পানিও আছে। দেখেন পুরো ক্ষেতটা জুড়েই কচু ক্ষেত। তো এক সাইড দিয়ে হচ্ছে গিয়ে আমার আপু অনেকগুলো লাগাই ফেলছে, তো ওইখানে আবার অনেকগুলো পাওয়া গেছে। যাই হোক, আর এই যে বিলের মানে বিলও বলা যায় এটাকে, বিলের পাশে বড় একটা খাল আছে, অনেক মোটা। তো ওইটা হচ্ছে নদীর সাথে জয়েন আছে। ওইখানে আমার মা, ছোটোবেলা আমি দেখতাম, ছোটোবেলা থেকে ওইখানে আমার মা বড়শি বাইতো, অনেক ধরনের মাছ ধরতো। তারপর যারা গ্রামে থাকে তারা জানে বড়শি কীভাবে বায়। তারপর অনেক ধরনের মাছ পাইতো, তারপর টাঙা পারতো, টাঙাতে অনেক মাছ পাওয়া যাইতো। যাই হোক, এখন আর এগুলো নাই, সব ভেঙে ভুঙে একেবারে নষ্ট হয়ে গেছে। আর এই তো সবগুলো লতি আমি সুন্দর করে নিতেছিলাম, আর আমার আপু বারবার বলতেছে ছোটোগুলো নেওয়ার দরকার নাই। তারপরে আমি নিতেছি, ছোট ছোট লতিগুলোও নিতেছি, সবগুলো নিলাম। আর এই যে এই খালটাই অনেক বড়, অনেক মোটা, এটাতে অনেক মাছ হয়। সবাই বড়শি বেয়ে মাছ ধরতো, এখন আর কেউ বড়শি পায় না। যাই হোক, এ তো অনেকগুলো লতি লওয়া হয়ে গেছে, অনেকগুলো হয়েছে লতি দেখেন। তো যাই হোক, 2-3 দিন খাওয়া যাবে, অনেকগুলো হয়ে গেছে। আর এই চিকন চিকন লতিগুলো না অনেক মজা গ্রামের। আর এই দেখেন আমার পায়ের কী অবস্থা হয়েছে, একটু একটু পানি লড়ছিল, এই জন্য আমার পাটা অনেক ময়লা হয়ে গেছে। আর এই তো আমার হাতে অনেক মাটি লেগে আছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে সবাই সুন্দর করে